আজকে চলে এসেছি আমি ছাদে, আর ছাদে লাগিয়েছি কিছু পেঁয়াজ শাক। আর এই পেঁয়াজ শাক দিয়ে আজকে পেঁয়াজের রেসিপি তৈরি করব। আর পেঁয়াজ শাকের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যদি এই শাকগুলো খুবই নরম নরম থাকে। আর পেঁয়াজ শাক করার জন্য আমি চলে এসেছি ছাদে, যেহেতু ছাদে কাঁচি নিয়ে চলে এসেছি। গাছগুলোকে ও গোড়া থেকে তুলবো না, কেটে নেবো শাকগুলোকে। যদি গোড়া থেকে তুলে নিয়ে যায় তাহলে তো শাকটা আর হবে না, পেঁয়াজটা আর হবে না। তাই আমি শাক কেটে নিচ্ছি। দেখেন শাকগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, দেখেও লোভ লাগছে, খুবই লোভনীয় হয়েছে শাকগুলো। আর শাকগুলোর সাথে সাথে মাঝখানে কুমড়ো পাতাও দেওয়া আছে, কুমড়ো গাছও কটা হয়েছে। কিন্তু আমি সব কটা সরিয়ে সরিয়ে শাকগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজ শাক খেতে খুবই ভালো লাগে, যেহেতু এই পেঁয়াজ ডাঁটা থেকে শাকগুলো খেতেও খুবই ভালো লাগে। কারণ এই পেঁয়াজ শাকটা খেতে আপনাদেরকে যত ভালো লাগে না, আর আলাদা শাক থেকে পেঁয়াজ শাকের স্বাদটা একটু আলাদা, যেহেতু এখানে পেঁয়াজের একটু আলাদা গন্ধও থাকে। আর শাকগুলো দেখেন আমি সব কটা কেটে নিয়েছি, যেহেতু এই শাকগুলো সম্পূর্ণ কচি কচি আছে। আর এই রোদের মধ্যে আমি চলে এলাম, যেহেতু আজকে কোনো শাক আজকে কিনতে পারিনি, তাই আমি উপরে লাগিয়েছিলাম, ছাদে যেই লাগিয়েছি সেগুলোকে আমি আজকে কেটে নিলাম। দেখেন এক মুঠো শাক আমার যথেষ্ট, মুঠোতে এক মুঠো শাক হয়ে গেছে আমার। এটাকে নিয়ে চলে যাব নিচে। এবার শাকগুলোকে বেছে নিতে হবে, কারণ এখানে মাঝখানে সেহেতু গাছপালাও আছে, দেখতে পাচ্ছেন তো। তার সাথে রসুন পাতাও আছে কিছু, তার সাথে একটু মেথি শাকও আছে। মেথি শাকটাও নিয়ে নিয়েছি, কারণ মেথি শাকের গন্ধটা খুব ভালো লাগে। আমি নিচে চলে এলাম। এবার এটাকে শাকগুলোকে আমি বেছে নেব। বেছে নিয়ে ভালোভাবে কাঁচি সাজিয়ে সব কটা আমি কেটে নেব পেঁয়াজ শাকগুলোকে। আর এই পেঁয়াজ শাকের রান্না করার সময়, কাটার সময় কিন্তু চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজ শাক এমনিতে পেঁয়াজ কাটতে একটু কষ্ট হয় আমার, কারণ চোখ থেকে জল বেরোয় খুবই। আর এই পেঁয়াজ শাক কাটতেও সেই অবস্থা হয়ে যাচ্ছে। দেখেন পেঁয়াজগুলোকে বেছে নিয়েছি ভালোভাবে। এবার আমি কাঁচির সাহায্যেই কেটে নিয়েছি। বটিতে কাটতে গেলে সময় লাগে আর চোখ থেকে বেশি জল হয়, কিন্তু কাঁচির সাহায্যে করতে অতটা হয় না। তবু এবার কাটার সময় একটু জ্বালা করে। দেখেন শাকগুলো কি সুন্দর সবুজ হয়েছে। আর কবে থেকে ভাবছিলাম শাকগুলোকে কাটবো, কিন্তু কাটা হয়ে উঠছিল না। আজকে কিন্তু কিছু শাক ছিল না বাড়িতে, তাই আমার দাদু ভাইয়ের জন্য শাকটা আজকে বিশেষ করে তৈরি করছি। আর এই পেঁয়াজ শাক খেতে খুবই ভালো লাগে যদি এইভাবে আপনারা রান্না করবেন। এটা ছোট্ট একটা টিপস দেবো, যে এই টিপস দিয়ে পেঁয়াজ শাক যদি রান্না করেন, তাহলে এই ছোট টিপসের মাধ্যমে আপনার শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর কি সে দুর্দান্ত টিপসটা আছে, কি সেই নতুন জিনিস আছে যেটাকে দিলে পেঁয়াজ শাকের স্বাদটা বেড়ে যায়, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমার পেঁয়াজ শাক ওটা সব কাটা হয়ে গেছে। দেখেন সব কটা শাক কেটে নিয়েছি, মাঝখানে একটু ডাঁটাতে দিয়ে একটু ভালোভাবে কেটে কাটা হয়ে গেছিলো। যেটা কি ছোটো ছোটো আকারে করে নিতে হবে, বড় বড় সাইজে কাটলে হবে না। একটা সরু সরু আকারে কেটে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যে ঘরে হোক কিংবা বাইরে থাকুক, শাকে তো অনেক ধুলোবালি বসে থাকে, তাই সেগুলোকে শাক মাত্র যে কোনো সবজিও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তার জন্যে আমি সব কটাকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এইতে কিছু জিনিস অ্যাড করব, যেটাকে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একটা টমেটো, একটা টমেটো, একটা আলু আর একটা বেগুন, এইটা দিয়ে আজকের রেসিপিটা। তার সাথে একটা সুন্দর একটা টিপস দেবো, যেটা কি শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখেন শাকগুলো আমার কাটা হয়ে গেছে, আর দেখেন কি সুন্দর সবুজ সবুজ শাকটা, দেখতে পাচ্ছেন তো শাকটা কত সুন্দর। এবার একটা বেগুনও কেটে নিয়েছি, তার সাথে একটা কালো, সব কটা ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। শাকগুলোকেও ভালো করে ধোয়া হয়ে গেছে 2-3 বার। এবার জলের মধ্যে রেখে দিয়েছি শাকটাকে। আর এবার কড়াইটা চাপিয়ে দেবো। এদিকে কড়াইটা চাপিয়ে দিয়ে আর ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকেও কেটে নিয়েছি। কড়াইতে সরাসরি আমি আলুটা অ্যাড করে দিলাম, যেহেতু এখানে কোনো তেল দেওয়া হয়নি। আগে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে, যেহেতু আলু বেগুন দেওয়া হচ্ছে না, তার জন্য একটু ভাপিয়ে নিলে শাকটা খুবই ভালো লাগে রান্না করার সময়। খুব তাড়াতাড়িও হয়ে যায়, তাই শাকটাকে একটু ভাপিয়ে নিলাম। পেঁয়াজ কলির শাক যখন পেঁয়াজ কলি হোক কিংবা শাক হোক, একটু রান্না করার আগে ভাপিয়ে নিলে শাকটা খুব ভালো হয়। দেখেন শাকগুলো আমি এবার বেগুন আর আলুটা দিয়ে তারপরে এই শাকগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন জল থেকে যখন ছাঁকছি, জলটা পুরো সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছেন তো। মানে পেঁয়াজ ভিতরে কতটা সবুজতা আছে ভাবতে পারছেন। দেখেন এইভাবে এই ঘরের শাক যখন আপনারা রান্না করবেন না, খুবই সুস্বাদু হয়। কারণ কি জানেন, এখানে কোনো জোড়া থাকে না, কোনো সার থাকে না, শুধুমাত্র জলেই এটা তৈরি হয়ে থাকে।
আর এই জলে আর মাটিতে এটা তৈরি হয়ে থাকে, তাই এখানে এই এই শাকের স্বাদটা দ্বিগুণ থাকে। দেখেন শাকটা এইভাবে গল্প করতে করতে দেখেন আমার শাকটা এদিকে ভাপানো হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রতে ঢেলে রেখে দেব। পাত্রতে ঢেলে রেখে দিয়ে তারপরে আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা কি শাকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখেন শাকটা আমি একটা পাত্রতে ঢেলে রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি দেব এখানে কটা বড়ি। আর এই পেঁয়াজ শাকের জন্য এই বড়িটা হলো মেন জিনিস, যেটা কি আমাদের শাকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। বড়িগুলোকে আমি এখানে তেলের উপরে ভালোভাবে ভেজে নিব। দেখেন লাল করে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রতে আমি তুলে রেখে দেবো। আর যেই তেলটা বেঁচে থাকবে সেই তেলেরই আমার শাকটা রান্না হয়ে যাবে, আলাদা করে আর আমাকে তেল দিতে হবে না। দেখেন একটা পাত্রতে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবারে এখানে অ্যাড করে দেবো সামান্য একটু পাঁচফোড়নটা দিয়ে তারপরে দিয়ে দেবো আমি, তেলটা সম্পূর্ণ গরম আছে তাই এখানে আমি লঙ্কাটাও অ্যাড করছি না, আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমি ছোটো বাচ্চাটা খাবে তো তাই আমি লঙ্কাটা দিলাম না। আর এখানে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুনগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রসুনগুলো দেখেন সম্পূর্ণ ভাজা হয়েছে। তারপরে এখানে দিয়েছি 2টো টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এখানে রসুনটা যে লাল লাল হতে লেগেছে তখন আমি টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে তার উপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আলু আর শাকটা ভাপাবার সময় সেখানে লবণটা একদমই দেইনি, সেই অনুসারে আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আর যেহেতু শাক রান্না হচ্ছে সেখানে লবণটার পরিমাণটা একটু কম দিলে শাকের স্বাদটা ভালো লাগে, সেই অনুসারে আমি লবণটা দিলাম। নিয়ে এবার আমি এটাকে নাড়তে নাড়তে দেখবেন লবণটা যেহেতু দেওয়া আছে সেখানে আর এই যতক্ষণ অবধি টমেটোটা গলে যাবে ততক্ষণ অবধি আমি বড়িগুলোকে কিন্তু একটা হেমদস্তার সাহায্যে নিয়ে নিয়েছি। বড়িগুলোকে ভেঙে দেবো, গোটা বড়ি থেকে ভেঙে দিলে এবং বড়িগুলো যখন শাকটা খাওয়ার সময় মুখে লাগবে তখন খেতে খুব ভালো লাগে। এই বড়ির স্বাদটা শাকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বড়িগুলো টুকরো করে নিয়েছি। আর এবার শাক দেখেন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। টমেটোগুলো যখন মেশ হয়ে গেছে তখন এখানে আমি বড়ি কটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢেলে দেবো শাক কটাকে। এই যে সিদ্ধ করে রাখা একটু ভাপিয়ে রাখা শাকটাকে আমি সব জল সমেত ঢেলে দিলাম। যেহেতু শাকে কিন্তু আগে থেকে জল দেওয়া ছিল না, এমনিতেই জল বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন কত জল বেরিয়েছে। নিয়ে এই জল করা লাড়তে দেখেন আমার শাকটা এমনি করে সিদ্ধ হয়ে যাবে। আর এটা যখন মাখা হয়ে যাবে এখানে সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি। আর এখানে কিছু দিতে হবে না। এবার দিয়ে আমি এখানে কিছু সময় যে নাড়তে নাড়তে দেখবেন আমার শাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ আমার শাকটা হয়ে গেছে। এবার একটা পাত্রতে ঢেলে রেখে দেবো। এই হলো আমার আজকের পেঁয়াজ আর শাকের রেসিপি। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে, একটা কাজের জন্য উৎসাহ পাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু